আচ্ছা, আপনারা কি জানেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যদি আপনার পেজ বা প্রোফাইলে থেকে থাকে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 3 দিনের ভিতরে কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করবেন এবং কি শুধুমাত্র একটা লাইভের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন। তো কীভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, সেগুলো দেখানোর আগে আমি 2টা ফেজের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো। আপনারা সবাই জানেন 2টা ফেজেই কিন্তু আমি পলিসি ইস্যুটা রিমুভ করছি, বাট স্টিল নাও কিন্তু আমার একটা ফেজে পলিসি ইস্যু আছে এবং কি একটা ফেজে নাই। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে রিমুভ করলাম একটা লাইভের মাধ্যমে শুধুমাত্র 3 দিনের ভিতরে। ভিডিওটা টানাহেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমত আপনাদেরকে বুঝাবো যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য আসে এবং কি এই 2024 সালে প্রতিটা ফেজে এটা অহরহর কী জন্য হয়ে গেছে। তো দেখুন ভাই, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা শুধুমাত্র তখনই আসবে যখন ফেসবুক টিম আপনার কন্টেন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবে না। অর্থাৎ আপনার যে অরিজিনাল কন্টেন্টগুলো আছে সেগুলোকে যখন তারা বুঝতে পারবে না যে এটা রিয়েল কন্টেন্ট নাকি ফেক কন্টেন্ট, তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দিবে। যেমন আপনি কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি ভিডিও আপলোড করে যদি ডাউনলোড করে যদি আপনি আপলোড করে দেন আপনার পেজে, তখন কিন্তু আপনার এই কন্টেন্টটাকে কিন্তু তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। তখনই কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু ফিক্সড বা আপনার পেজে বা প্রোফাইলে থেকে যায়। 2024 সালে এটাও দেখা যায় যে নতুন একটা পেজ ক্রিয়েট করার পরেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখে। যদিও নতুন পেজগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন টাইপের, কেননা 30 দিন পর যে পেজগুলোতে সব কিছু ঠিকঠাক থাকে তখন কিন্তু 30 দিন পর ওই পেজগুলো থেকে রিমুভ করে নিয়ে যায়। বাট রানিং যে পেজগুলো আছে সেগুলোতে কী জন্যে সবাই কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতেছে, তারপরেও এই পলিসি ইস্যুটা রিমুভ হচ্ছে না। কীভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। নিয়মিত যারা ভিডিও আপলোড করতেছেন, নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, তারপরে এটা রিমুভ হচ্ছে না। তো দেখুন ভাই, এই 2024 সালে লাইভ করাটা আপনাকে বাধ্যতামূলক করে দিয়েছে ফেসবুক টিম থেকে। আপনি যদি আপনার রিয়েল কন্টেন্ট 1000 কন্টেন্ট যদি আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে আপলোড করে থাকেন, এই পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হবে না যদি আপনি একটিবারের জন্য যদি আপনি লাইভে না আসেন। কথা ক্লিয়ার? এবং কি আপনি যদি অন্য কারো কন্টেন্ট ইউজ করে থাকেন তখনও কিন্তু আপনার এটা কিন্তু রিমুভ হবে না। ঠিক আছে? তো কাদের ক্ষেত্রে রিমুভ হবে, কাদের ক্ষেত্রে রিমুভ হবে না অবশ্যই বুঝতে পারতেছেন। আপনারা কে কী কন্টেন্ট নিয়ে কাজ করেন সেটা কিন্তু আমি জানি না, সেটা আপনাদের বিষয়। ওকে, আমি সরাসরি যাব মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রিমুভ করবেন এবং কি আমি কীভাবে রিমুভ করলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই পেজটাতে কিন্তু আমি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করছি, আপনারা সকলেই জানেন। ঠিক আছে, এখন এখানে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি এই পেজে পলিসি ইস্যুটা প্রথমত আসছে কিনা। আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করব, একটু স্লাইড করব, মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে মনিটাইজেশন আসবে, ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করব, তারপর এখানে কিন্তু চলে আসবে। ওকে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটার এখানে কিন্তু গ্রিন টিক দেয়, অর্থাৎ এই পেজে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নেই। কী জন্য নেই, আমি এখানে কিন্তু লাইভ করছি, শুধুমাত্র একটা লাইভের মাধ্যমে কিন্তু আমি এটাকে রিমুভ করছি, সেটাই কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। আপনারা কীভাবে করবেন সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিব এবং কি দেখিয়ে দিব। ওকে, তো আমি যদি একটু ব্যাক করি, আমি যদি প্রোফাইলে চলে যাই এই পেজের, আমি যদি একটু স্ক্রল ডাউন করি যে রিসেন্টলি আমি এই পেজে কখন লাইভ করলাম, কয় তারিখে লাইভ করলাম, কোন মাসে করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি তেমন একটা লাইভে আসি না, শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য আসছি, কেননা আপনাদেরকে ভিডিও দেওয়া লাগে সেজন্যই। ওকে, আমি যদি একটু স্ক্রল ডাউন করে একটু যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন 11ই মে কিন্তু আমি এখানে লাইভ করছি, একটা লাইভ করছি, মেবি 16-17 মিনিটের মতো একটা লাইভ করছি। শুধুমাত্র একটা লাইভের মাধ্যমে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়ে গেছে। আমার পিছনের যে ভিডিওগুলো আপনারা যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমার এই পেজটাতে কিন্তু আগে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ছিল। আপনারা পিছনে আমার যে ভিডিওগুলো দেখছেন বা যে অডিয়েন্সগুলো অ্যাক্টিভ ছিলেন তারা কিন্তু আপনারা জানেন। ওকে, শুধুমাত্র এই একটা লাইভ করে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ করছি। আমি যদি আপনাদেরকে দেখাই যে 11 তারিখের অ্যাগানিস্ট আর কোনো লাইভ আছে কিনা, আমি যদি একটু স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11 তারিখে আমি রিলস ভিডিও আপলোড করছি। নিচে গেলে 11 তারিখে রিলস ভিডিও লং ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো লাইভ নেই। তাহলে আপনারা ক্লিয়ার হচ্ছেন যে একটা লাইভের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করা সম্ভব। ওকে, এখন আমি যদি আপনাদেরকে আরেকটা পেজ দেখাই, আমি সেটাতেও কিন্তু রিমুভ করছি, বাট স্টিল নাও ওটাতে আছে। এখন এটার সাথে ওটার তফাৎ কি আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। ওকে, আমি এখানে আসবো, এখানে আসার পর নতুন পেজটাকে আমি সুইচ করে নিব, নতুন হোক বা পুরনো হোক। এই পেজে চলে আসবো, আসার পর আমি প্রোফাইলে ক্লিক করব, তারপর এখানে ম্যানেজে ক্লিক করব, ম্যানেজে ক্লিক করার পর একটু স্লাইড করে মনিটাইজেশনে ক্লিক করব, একটু স্ক্রল ডাউন করে ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করব। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু অলরেডি আছে,
বাট আমি কিন্তু তার কিছুদিন আগে কয়েক মাস আগে আমি এই পেজে কিন্তু রিমুভ করছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসছে, কী জন্য দিয়ে দিছে আবার সেটাও কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলবো। ওকে, তাহলে আপনারা আপনাদের বিষয়গুলি অ্যানালাইজ করতে পারবেন। আমি যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এই পেজে আমি কাজ করছি, দেখতে পাচ্ছেন লাস্ট ভিডিও আপলোড করছি মে মাসের 10 তারিখে একটা রিলস ভিডিও। ওকে, আমি একটু স্ক্রল ডাউন করবো, আমি কখন রিমুভ করলাম সেটাও কিন্তু আপনারা এখন বুঝতে পারবেন। ওকে, আমি যদি স্ক্রল ডাউন করে একটু নিচে যাই তাহলে আপনারা আমার লাইভটা দেখতে পারবেন। আমি একটু নিচে যাই, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। ওকে, অনেক কিছু শেখার আছে আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটু নিচে যাব তাহলে আমার লাইভটা পাবো। একটু নিচে স্ক্রল করব, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন 2023 নভেম্বর মাসের 27 তারিখে এখানে লাস্ট লাইভ করা হয়েছে। তখনই কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করছি শুধুমাত্র একটা লাইভের মাধ্যমে। ওকে, 2023 নভেম্বরের 27 তারিখ আমি লাস্ট লাইভ করছি, এবং কি এই পেজে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করছি এই টপিকেও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি। পুরনো অডিয়েন্স যারা আছেন তারা কিন্তু জেনে থাকবেন এই বিষয়টা। ওকে, এই যে একটা লাইভ করার সাথে সাথে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তারা রিমুভ করছে, বাট স্টিল নাও এখন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তারা দিয়ে দিছে। এখন দিয়ে দেওয়ার রিজন কি, তারা একবার রিমুভ করছে আমি লাইভে আসার পর, তারপর আবার দিয়ে দিছে, এটা রিজন কি আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ওকে, এখানে যদি আবার আসি ইনস্ট্রিম অ্যাডসে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলিসি ইস্যুটা কিন্তু আবার চলে আসছে। আবার চলে আসার একটাই কারণ, সেটা হচ্ছে 2024 সালে যারা কনসিস্টেন্সি বজায় কাজ না করবে বা ভিডিও আপলোড না করবে তাদের কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু ফিক্সডভাবে কিন্তু দিয়ে দিবে আপনাদের পেজে। আপনারা যারা রেগুলার ভিডিও আপলোড করেন আপনারা অন্তত একটিবারের জন্য আপনারা লাইভে এসে দেখবেন যে আপনাদের এটা রিমুভ হয় কি না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা নিজের ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, যারা নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, তারা একবার শুধুমাত্র একবার লাইভে আসলে 20 থেকে 25 মিনিট আপনি যখন লাইভ করবেন আপনার পলিসি ইস্যুটা তারা কিন্তু 3 দিনের ভিতরে রিমুভ করে দিবে। আর যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে 24 ঘন্টা বা 25 ঘন্টার ভিতরে কিন্তু তারা রিমুভ করে দিবে। তারা রিভিউ করে আপনার এটাকে টিক চিহ্নটা গ্রিন করে দিবে। সো অবশ্যই বুঝতে পারতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করতে হয়। অনেকে আপনাদেরকে বলবে যে 3 ঘন্টার ভিতরে বা 7 ঘন্টার ভিতরে 12 ঘন্টার ভিতরে। ভাই, একটা ফেসবুকে আপনাকে একটা জিনিস রিভিউ করতে অন্তত 24 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। সো যারা বলে 3 ঘন্টার ভিতরে রিমুভ করে দিব, 7 ঘন্টার ভিতরে রিমুভ করে দিব, এটা হচ্ছে একদমই ভুয়া কথা। কারণ এটা তাদের অ্যালগোরিদম সিস্টেমে কাজ করে এবং এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, সেজন্য তারা ম্যানুয়ালি চেক করে কিন্তু এই বিষয়গুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু গিভ করে, ঠিক আছে। সো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করবেন দুইটা ফেজের তফাৎ আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি এই ফেজে একবার রিমুভ করছি, পুরনো অডিয়েন্স যারা আছেন তারা জেনে থাকবেন, এবং অলরেডি কিন্তু আবার চলে আসছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা অনিয়মিত ভিডিও আপলোড করেন তারা অন্তত অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করুন। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, একটিবারের জন্য যদি আপনি লাইভে আসেন, আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা 3 দিনের ভিতরে রিমুভ হয়ে যাবে। 3 দিনে না হোক 5 দিনের ভিতরে হবে। 3 দিনের ভিতরে ম্যাক্সিমাম 2024 সালে ম্যাক্সিমাম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যাদের পেজে সমস্যা আছে 3 দিনের ভিতরে রিমুভ করে দেয়, যাদের সব কিছু ঠিকঠাক থাকে। অর্থাৎ আপনি যদি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন 3 দিনে রিমুভ হয়ে যাবে। এ ছিল কমপ্লিট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমরা যদি ডুয়েট ভিডিও তৈরি করে তাহলে কপিরাইট স্ট্রাইক আসবে কিনা। দেখুন ভাই, এই টপিক আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আপনারা এখনই ক্লিক করুন।